আসসালামু আলাইকুম। আজকে আমি বাটার বান করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম 2 কাপ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিব 2 টেবিল চামচ সুগার। এর সাথে আরো অ্যাড করব 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটা বলে নিয়ে নিলাম একটা ডিম। এই ডিমটাকে আমি এবার ফেটে নিব। এখন এর সাথে অ্যাড করব ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে একটু মিশিয়ে নিলাম। এবার এর সাথে অ্যাড করব 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ কুসুম গরম পানি। এবার এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর সাথে অ্যাড করব ইস্ট 1 টিস্পুন। এই ইস্টটাকেও আমি ভালো মতো পানির সাথে মিশিয়ে নিব। আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম। এর সাথে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। এবার এই লিকুইডটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। আমি অল্প অল্প দিয়ে মসৃণ একটা ডো বানিয়ে নিব। এবার হয়ে গেল আমার ডো বানানো। এই ডোটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রাখবো। ফিরে আসলাম 15 মিনিট পরে। এবার এই ডোটাকে আমি একটু মধে নিব। এবার যে কয়টি বান বানাবো আমি সেই কয়টি লিচি কেটে নিব। আর এইগুলোকে আমি এরকম লম্বা করে লিচি কেটে নিয়েছি। দেখুন এইভাবে রুটির মতো হাত দিয়ে চেপে নিয়ে এটাকে আমি মুড়িয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি একটা কাপড় দিয়ে ঢেকে আরো 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার ওই লিচিগুলোকে এইভাবে আমি লম্বাটে রশির মতো করে নিব। একটু রেস্টে রাখলে এটাকে রশির মতো করে নিতে খুব ইজি হয়, তা না হলে ছোট হয়ে আসে। হয়ে গেল আমার করা। এবার আমি একটি করে দেখাচ্ছি। নিচের অংশটা আমি এভাবে পেঁচিয়ে নিলাম আর এই মুখটা আমি ছিল করে দিয়েছি। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার এগুলোকে আমি 45 মিনিটের জন্য রেস্টে রাখবো আর একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রাখবো। এবার একটা বলে নিয়ে নিলাম একটা ডিম। এই ডিমটাকে আমি এবার ফেটে নেব। এদিকে আমার 45 মিনিট হয়ে গেছে। এখন আমি এটার উপরে ডিম ব্রাশ করে দিব। আর দেখুন রেস্টে রাখার কারণে এটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। ডিম ব্রাশ করা হয়ে গেলে এগুলোকে আমি ওভেনে বেক করব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 to 25 মিনিটের জন্য। এই ফাঁকে আমি বাটার ক্রিমটা রেডি করে নিব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে আমি বিট করে নিব।
যখন বাটারটা একটু সাদা হয়ে আসবে তখন এর সাথে আমি অ্যাড করব সুগার। আমি এখানে 1 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিলাম। এবার এই সুগারটাকে আমি একটু মিশিয়ে নিব। হয়ে গেল। এবার আমি এটাকে বিট করব যতক্ষণ না পর্যন্ত একটা সাদা হোয়াইট ভাব চলে আসে। দেখুন যখন এরকমটা হয়ে আসবে তখন এর সাথে আমি দিয়ে দিব হুইপ ক্রিম 3-4 টেবিল চামচের মতো। এবার এটাকে আমি 3-4 মিনিটের মতো বিট করব। হুইপ ক্রিম দেওয়ার কারণে বাটার ক্রিমটার অনেক টেস্টি হয়। আর আপনাদের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে পাউডার মিল্কও দিতে পারেন 2 টেবিল চামচের মতো। ফিরে আসলাম 45 মিনিট পরে। দেখুন আমার বানগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার এগুলোকে এই মাঝখান থেকে আমি কেটে নিব। দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিব। হয়ে গেল আমার কেটে নেওয়া। এবার আমি বাটারটা লাগিয়ে নিব। এই সেম প্রসেসে আমি সবগুলোতে বাটার লাগিয়ে নিব। দেখুন হয়ে গেল আমার দোকানের মতো পারফেক্ট বাটার বান। খেতে কিন্তু দোকানের চেয়ে অনেক বেশি মজা হবে। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।